আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এআর এআর বা আগমেন্ট রিয়ালিটি হলো এক ধরনের বাস্তবিক ভৌত জগতের প্রতিকৃতি, যেখানে ডিজিটাল ইমেজকে আধুনিক সাউন্ড সিস্টেম এবং সেন্সরের মাধ্যমে প্রযুক্তির সংস্পর্শে কার্য সম্পাদন করে ব্যবহারকারীর সামনে বাস্তবিক আঙ্গিকে উপস্থাপন করা হয়। ভাষার মূল উপকরণ কোনটি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য, তবে উপাদান হচ্ছে ধ্বনি। উপকরণ বাক্য, উপাদান ধ্বনি। শব্দের মূল উপাদানও ধ্বনি। শব্দের মূল উপাদান ধ্বনি, আবার শব্দের উপকরণ হচ্ছে ধ্বনিই। শব্দের মূল উপাদান ধ্বনি, উপকরণও ধ্বনি। কিন্তু বাক্যের ভাষার উপকরণ বাক্য, উপাদান ধ্বনি। মুসা ইব্রাহিম 23 মে 10 এবং নিশাত মজুমদার 19 মে 12। 23 মে 10, 19 মে 12 আর সর্বকনিষ্ঠ বাংলাদেশি ওয়াসফিয়া নাজরিন হচ্ছে 26 মে 12। নিশাত মজুমদার 19 মে 12 আর হচ্ছে 26 মে, মানে 7 দিন পরে 26 মে 12। দুই প্রান্ত দিয়ে দুইবার এভারেস্ট জয় করে হচ্ছে এম এ মুহিত। দুই প্রান্ত দিয়ে দুইবার এম এ মুহিত। আর 97 সালে কিয়োটো প্রোটোকলের মাধ্যমে 5.2% গ্রিন নিঃসরণ হ্রাস করার কথা ছিল 97তে, এবং 2012 সালের মধ্যে এটা হ্রাস করার কথা ছিল 2012 সালের মধ্যে। 97তে কিয়োটো প্রোটোকল হয়েছিল, আর 5.2% গ্রিন হাউস নিঃসরণ হ্রাস করার কথা ছিল, কিন্তু না হওয়ায় 8 বছর বাড়িয়ে 2020 সাল পর্যন্ত মেয়াদ বাড়ানোর পরেও কোনো কাজ না হয় ইউএনসিসিআর প্যারিস চুক্তির মাধ্যমে তা আবার আশা করা হয় প্যারিস চুক্তির মাধ্যমে ইউএনসিসিসি এর প্যারিস চুক্তির মাধ্যমে। প্রশান্ত মহাসাগরের অন্যতম একটা দ্বীপ হলো গ্যালাপাগোস। এই গ্যালাপাগোস হচ্ছে ইকুয়েডরের অংশ। এই গ্যালাপাগোস হচ্ছে ডারউইনের সাথে সম্পর্কিত। ক্রিপ্টোকারেন্সি মানে বিটকয়েন ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে লেনদেন হওয়া এক ধরনের ডিজিটাল মুদ্রা। ক্রিপ্টোগ্রাফিক প্রোটোকলের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন লেনদেনের এক ধরনের ডিজিটাল মুদ্রা। এটা কত সালে? 2008 সালে জাপানের সাতোশি নাকামোতো মুদ্রা উদ্ভাবন করেন। 2021 সালে এটাকে সরকারিভাবে বৈধ দেয় হচ্ছে এল সালভাদর। 1973 সালে মার্টিন কুপারের আবিষ্কার করা মোবাইল ফোন ছিল অ্যানালগ সিস্টেমের হচ্ছে 1973 সালে। আর পোর্টেবল ডিভাইসের উপর ভিত্তি করে তৈরি করা বড় আকৃতির হচ্ছে ব্রিক ফোন। পোর্টেবল ডিভাইসের উপর ভিত্তি করে ব্রিক ফোন। 2000 থেকে 2015 সাল এমডিজিআর লক্ষ্য ছিল কয়টি? 8টি। সুইফট হলো প্রোগ্রামিং ভাষা, SWIFT। সুইফট প্রোগ্রামিং ভাষা কত সালে কে বাজারে আনে? এটা 14 সালে অ্যাপল বাজারে আনে সুইফট। এটা মূলত অ্যাপলের iOS, ম্যাক ওএস, আইফোন, আইপ্যাডের জন্য তৈরি করা হয়েছে। iOS, ম্যাক ওএস, আইফোন, আইপ্যাডের জন্য সুইফট। অপারেটিং হলো যখন নিজ দেশের অফশোরিং হলো যখন নিজ দেশের বাইরে অন্য দেশের উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়, তাকে অফশোরিং বলে। নিজ দেশের বাহিরে অন্য দেশে উৎপাদন কার্যক্রম পরিচালিত হলে তাকে অফশোরিং। প্রবলভাবে ইংরেজি কি? প্রবলভাবে হচ্ছে ভেহেমেন্টলি, VEHEMENTLY, ভেহেমেন্টলি প্রবলভাবে। নিগুর ইংরেজি কি? নিগুর রসিকানি গদরিকার ডসেরো, নিগুর। সাপটল নিগুর। রেইনবো নেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে? রেইনবো নেশন ব্যবহার করেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী বিরোধী নেতা ডেসমন্ড টুটু। ওয়েব ব্রাউজার ক্রোম বাজারে আসে কত সালে? ক্রোম ব্রাউজার আসে 8 সালে। ওয়ার্ল্ডস লার্জেস্ট ফ্রি ট্রেড এরিয়া বাই পপুলেশনের মাধ্যমে সবচেয়ে বড় বাণিজ্যিক এরিয়া হচ্ছে RCEP, মানে হচ্ছে রিজিওনাল কোঅপারেশন ইকোনমিক পার্টনারশিপ। রিজিওনাল কর্পোরেশন ইকোনমিক পার্টনারশিপ RCEP। এটা কত সালে স্বাক্ষরিত হয়, কার্যকর হয় কততে? 20 সালে স্বাক্ষরিত, কার্যকর হয়
22-এ। RCEP এর সদস্য দেশ কয়টি এবং এশিয়ার কয়টি? সদস্য দেশ হচ্ছে 15টি, এশিয়ার হচ্ছে 13টি। তাহলে বাকি দুইটাকে কি? অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। 19 সালে এভারেস্ট 19 সালে 19 সালে ইভেন্ট হরিজোনাল টেলিস্কোপে ধারণকৃত ব্ল্যাক ছবি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন NSF 2020 সালে প্রকাশ করে। 19 সালে যে ছবি ধারণ করা হয়েছিল ইভেন্ট হরিজোনাল টেলিস্কোপ এর ব্ল্যাক হোলের ছবি ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন NSF 2020 সালে প্রকাশ করে। স্টিভ জবস iOS অপারেটিং সিস্টেম সমৃদ্ধ আইফোন তৈরি করেন কত সালে? আইফোন তৈরি করেন হচ্ছে 2007 সালে। স্টিভ জবস আইফোন তৈরি করেন 2007 সালে। SEO হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক উৎসাহ উদ্দীপনার সাথে এর ইংরেজি কি? এর ইংরেজি হচ্ছে উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফার্ভর। ফার্ভর অনেক উৎসাহ উদ্দীপনার সাথে উইথ গ্রেট এনথুসিয়াজম অ্যান্ড ফার্ভর। সময়বদ্ধভাবে ও মিছিল সহকারে এর অনুবাদ কি? ইন রিয়ালিটিস অ্যান্ড প্রসেশন। সময়বদ্ধভাবে ও মিছিল সহকারে ইন রিয়ালিটিস অ্যান্ড প্রসেশন। স্ক্র্যাপ বাই মানে কষ্টে সৃষ্টে বেঁচে থাকা। আর স্ট্যাব অফ মানে হচ্ছে প্রতিহত করা। স্ক্র্যাপ বাই কষ্টে সৃষ্টে বেঁচে থাকা। ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার হচ্ছে কি? যেমন বিজার্ড, VR টোলকিট, বিজার্ড, থার্ড স্টুডিও এবং ম্যাক্স মায়া মায়া এবং ম্যাক্স এগুলো হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার। আমি জানি যে সে চলে যাবে, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। আমি জানি সে চলে যাবে, এটি হচ্ছে জটিল বাক্য। ধূমকেতু কত সালে প্রকাশিত? 1922 সালে। কোন ধরনের পত্রিকা? ধূমকেতু হচ্ছে সাপ্তাহিক পত্রিকা। ধূমকেতু 22 সাপ্তাহিক পত্রিকা। নটিক্যাল মানে হচ্ছে নাবিক সংক্রান্ত, NAUTICAL নটিক্যাল। আর চিত্র সম্বন্ধীয় মানে কি? চিত্র সম্বন্ধীয় ইংরেজি হচ্ছে পিক্টোরিয়াল। ক্ষীণ বা দুর্বল ইংরেজি টেনুয়াস। পরীক্ষামূলক ইংরেজি টেন্টাটিভ। অর্থনৈতিক বঙ্গুরতার সূচক 32 পয়েন্ট বা এর নিচে থাকতে হয়। অর্থনৈতিক যে বঙ্গুরতা সূচক এখানে 32 পয়েন্ট অথবা এর নিচে থাকতে হয় অর্থনৈতিক বঙ্গুরতা সূচক। 24 মে জন্ম নেওয়া নজরুলের 24 মে জন্ম নেওয়া নজরুলের কাব্য কয়টি? 24 মে জন্ম নেওয়া নজরুলের কাব্য হচ্ছে 22টি। সঙ্গীত গ্রন্থ কয়টি? সঙ্গীত গ্রন্থ হচ্ছে 14টি। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে 5টি। নাটক কয়টি? নজরুলের নাটক হচ্ছে 4টি। আর গল্প গ্রন্থ হচ্ছে কয়টি? 3টি। কাব্য অনুবাদ কয়টি? কাব্য অনুবাদ 3টি। 24 মে জন্ম হয়েছিল, আবার 24 মেই তাকে দেশে আনা হয় ফেব্রুয়ারি 18 তারিখ 76-এ। ফেব্রুয়ারি 18 তারিখ 76-এ নাগরিকত্ব দেওয়া হয়। 24 মে দেশে আনার পরে কি হয়? 18 ফেব্রুয়ারি 76-এ নাগরিকত্ব দেওয়া হয়। 18 ফেব্রুয়ারি 76 নাগরিকত্ব, আর 24 মে দেশে আনা হয়। 29 আগস্ট মারা যান। 29 আগস্ট কী করেন? মারা যান। জগত্তারিণী দেওয়া হয় কত সালে? জগত্তারিণী দেওয়া হয় 45-এ। পদ্মভূষণ দেওয়া হয় কত সালে? নজরুলকে পদ্মভূষণ দেওয়া হয় 60-এ, আর 21শে পদক 76-এ। সন্ধির দ্বিতীয় অংশ শুরুতে ক, খ, গ, ঘ থাকলে তখন তার স্থলে কি হয়ে যায়? ময়ের স্থানে অনুস্বার লেখা যায়। ক, খ, গ, ঘ থাকলে ময়ের স্থানে কি লেখা যায়? অনুস্বার লেখা যায়। যেমন অহংকার, ভয়ঙ্কর, সঙ্গীত, এর হচ্ছে ময়ের জায়গা অনুস্বার হয়ে গেছে। ভয়ঙ্কর, শুভঙ্কর, সংগঠন ইত্যাদি।
দর্পের সঙ্গে বর্তমান কোন ধরনের সমাস? দর্পের সঙ্গে বর্তমান বা সদর্প। সদর্প হচ্ছে সহার্থক বহুব্রী সমাস। সদর্প সহার্থক বহুব্রী সমাস। সদর্প সহার্থক বহুব্রী সমাস। নেই অন্য বা অনন্য কোন সমাস? অনন্য হচ্ছে নও তৎপুরুষ সমাস। যথারীতি। যথারীতি হচ্ছে কোন সমাস? যথারীতি অব্যয়ীভাব সমাস। কদাচার কোন সমাস? কদাচার হচ্ছে কর্মদ্বারয় সমাস। আইডিই এর পুনরূপ কি? আইডি হচ্ছে ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স। ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স। ইন্টিগ্রেটেড ড্রাইভ ইলেকট্রনিক্স আইডি। সমবৃত্ত কাকে বলে? সমবৃত্ত বলে হচ্ছে কোনো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি যদি 180 হলে বিন্দু চারটি সমবৃত্ত হবে। বিপরীত কোণগুলো যদি কোনো চতুর্ভুজের 180 ডিগ্রি হয় সমষ্টি, তখন বিন্দু চারটি হবে সমবৃত্ত। এই বিন্দু চারটি হবে সমবৃত্ত। একই সরলরেখা দিয়ে যে সমান্তরাল দুটি রেখা ছেদ করে গেলে তাদের সমষ্টি হবে কত ডিগ্রি? একটি সরলরেখার দিয়ে যে সমান্তরাল দুটি রেখা ছেদ করে গেলে তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। সমান্তরাল রেখা দুটি ছেদ করলে তাদের সমষ্টি হবে 180 ডিগ্রি। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র কি? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র হচ্ছে রুট x1 - x2 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। x2 - x1 হোল স্কোয়ার প্লাস y2 - y1 হোল স্কোয়ার। বানান হচ্ছে কিছু বানান হচ্ছে দুর্জন বানান লাগতে রস্যকার হবে। এবারে জয়রেফ দন্তান্ন দুর্জন। বিদ্যান দৈব আকার দন্তান্ন বিদ্যান। পরিতেজ্য তৈজফলা আকার হবে পরিতেজ্য অজফলা আকার জয়জফলা পরিতেজ্য। সরয়াভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক এর পরে বিভক্তি বা প্রত্যয়ের দন্তস্ব থাকলে তা কি হয়ে যায়? মূর্ধন্য হয়ে যায়। অভিন্ন অন্য কোনো স্বরধ্বনি এবং ক এর পরে বিভক্তি বা প্রত্যয়ের দন্তস্ব যদি থাকে তখন তা মূর্ধন্য হয়ে যায় দন্তস্বটা। যেমন ভবিষ্যৎ, জিজ্ঞাসা, চক্ষুষ্মান। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে মধ্যমায়ের দেশে উত্তরণের জন্য যে 3টি শর্ত পূরণ করতে হবে সেগুলো কি কি? সেগুলো হচ্ছে মধ্যমায়ের দেশে উত্তরণের জন্য প্রথমে মাথাপিছু আয় কমপক্ষে কত এর বেশি হতে হবে? 1230 মার্কিন ডলারের। দেশে কমপক্ষে কত ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে হবে? দেশে কমপক্ষে 66 ভাগ মানুষের জীবনযাত্রা উন্নত হতে হবে। বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে দেখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।